এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন চট্টগ্রাম বুডিসার জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আবু তাহের ফারুকী সাহেব মাদ্রাজিলুল আলী হুজুরের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাহমাতাল ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
وسلم صلى विशेषत मेराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आजीम शान मिलाद महफिले उपस्थित हजरात उलमाए करम संगत कारणे आमी नाम निচ্ছি না আমার সামনে উপবিষ্ট এই এলাকার মামা নানা এবং ভাই যারা আছেন পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা কিছু কোরআন ও হাদিসের কথা শোনার জন্য কান পেতে বসে আছেন রহিমানি ও রাহিমাকুমুল্লাহ আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা হালতুন একখান কথা সবসময় আপ হইতে হবে নানার বাড়ির যেগুন বেগুন নানা আর মামা বড় বাড়ির যেগুন বেগুন দাদা আর চাচা ইয়ান যেহেতু আর নানার বাড়ির এলাকা এটা জোর আছে
বেগুন নানা এবং মামা আছিল। নানা হলোর সিরিয়াল প্রায় শেষের হতে, এখন আছে মামন এবং মামাতো ভাই, ঠিক না? বহুত দিন পরে মাইসে না মৌলভী সাহেব ফদের আলেম হয়, আলেম ওই বলে হয় পোশাক আশাক ফজি টুফিজ্ঞ মাথার দি। তো এই হিসেবে এলাকার ছোট ছোট ভাই হলে হঠাৎ করে ফোন করছি তারা হই যে আর ইয়ের দিকে আইন করব। তো লোভিয়ের ফলে পারে, যেহেতু এই এলাকার এই যে দুলাবালি জিন আছে, ইনার গন্ধ এখনো আর নাকত আছে। এই গন্ধই আবার লই বেল্লাই বলি রে, আর শরীরের গন্ধই আবার শুকি বেল্লাই ফলে তারা দেখতে ফোন করছে আর তাকে পারে ইয়ের সারা দিয়ে রে অনারে চাই বেল্লাই অনার এখানা দেখো কথাবার্তা হইও, আসলে আলমগিরি করি বেল্লাই কিছু অনার নসিহত করি বেল্লাই, কারণ অনার তো নারা শিক্ষি দিই, অনার আর কি নসিহত দিয়েছেন, ঠিক না? এহতাল্লাই তারপরে যেহেতু সিস্টেম আছে, বয়ম করিব কিছু হম করিব, এতাল্লাই শেয়ার ইয়ার বসি দিয়ে আয় চাইলাম যে ব্যক্তি এর কিছু কথাবার্তা হয়ে গেলাই এটারা উজুর হদ্দা দিয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এতাল্লাই শেয়ার ইয়ার বসি দি আর নাহলে শেয়ার ইয়ার তো বইবের ইচ্ছা আছে। তো আর যারা বেগুন এটা আসছে আল্লাহ আর বেগুনের বহুত মুরব্বী হল এটা বসি বহুত জনের এখন আই নসিনির কত অনেকে আরো নসিনের এরম বহুত আছে। আবার বুড়ো বুড়ো ফোয়া যারা বসে এর ভিতরে বহুত জন আরো নসিনি এরম নাই। 2006 সালের তো 2024 সাল 2025 সাল এসে এই এলাকাত আসা যাওয়া খুব কম আসছি। আইলো আয়নের সাথে সাথে গিয়ে গিয়ে হনে গেলে দেখো হনে গেলে দেখানো। তো যাই হোক ইতারা আরো বিষয় দিয়ে এ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য সমূহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণর মানুষের যে কিয়ামত যেদিন শুরু হইব ইয়তুন জান্নাতিউল জান্নাতের জন পর্যন্ত, জাহান্নামিউল জাহান্নামের জন পর্যন্ত আর নবীর ক্ষমতা হদ্দুর ইয়ার একখান পরিচয় দিবেলাই তারা আর একখান বিষয় নির্ধারণ করে দিয়ে। তো আই ছোট মানুষ হিসেবে আসলে বিষয়ের মধ্যে হন তো বহুত বড় বড় এলমদার মানুষে ইনের ওর আলোচনা করে, তারপরেও আই চেষ্টা করছি জিয়ার একখান হতা আর সামনে কি করে বললে উপস্থাপন করে বললাই আল্লাহ আর ব্যাগুরে আর নবীর শান এবং মান, নবীর ইজ্জত আজমত, নবীর মহত্ব ইনহত বড়। উগ্র ইহুদি আইরে আন নবীর ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইরে প্রশ্ন করতে আখবিরনি আন নবিয়িকা, এই যে আলী অনারযোগ্য যে নবী আছিল এই নবীও সম্পর্কে আর কিছু আজ জানতাম চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে ইহুদি প্রশ্ন করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হনা উত্তর না দেব, হনা উত্তর নদী ফালটা আরোগ্য প্রশ্ন করছে ইহুদিরে, সাই ইহুদি তুই হলে তো বড় পণ্ডিত, বড় জ্ঞানী, বড় সায়েন্টিস্ট, তুই বড় ডাক্তার, বড় বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী, তোর কাছে প্রশ্ন করে প্রশ্নের উত্তর বলে কি প্রশ্ন? বলে আল্লাহর সৃষ্টি জগৎ জিয়ান দেখতে লাগবো, ইয়ান সত্য বড় ইয়ানার বর্ণনা আয় আলীর হাতে প্রথম উপস্থাপন করো। এই যে আল্লাহর সৃষ্টি জগৎ চাইতে লাগবে, দেখতে লাগবো, ইয়ানার বর্ণনা গান তুই এখানে আরো দাও। ও পৃথিবী ইয়ানার বর্ণনা দাও না সম্ভব নেই, না সম্ভব নেই। এই যে আরা যে জগৎটা আসি ইয়ানার হদে সৌরজগৎ, ইয়ানার হদে কি
সৌরজগৎ এড়ে সূর্যরে কেন্দ্র করিয়ে এটা বৃহস্পতি, মঙ্গল, বুধ, পৃথিবী এরিম বহুত গ্রহ সূর্যর চতুর্দিকে ঘুরে। তো এই সূর্যরে ঘুরে দে এটা ভিতরে পৃথিবীর সবচেয়ে হাসল দি মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ বলে এতুল যাত্রা দিত না আমার আইন পারে এরিম দূরত্ব। এই সূর্যরে লইয়ের ঘুরে দে এরিম সৌরজগৎ কোটি কোটি সৌরজগৎ প্রথম আসমানের নিচে আল্লাহ সৃষ্টি করছে। বুঝতে লাগবেন না? সূর্যর চতুর্দিকে পৃথিবীর মতো আর যে দেখো যে পৃথিবীতে আছি এই পৃথিবীর নানি এলে হাজার হাজার গ্রহ লইয়ের হাজার হাজার সৌরজগৎ প্রথম আসমানের নিচে ঘূর্ণায়মান আল্লাহ সৃষ্টি করছে। এই আল্লাহ সৃষ্টি করছে যে সৌরজগতের মতো গ্যালাক্সি সহ ইন বিজ্ঞানের হিসাব বিজ্ঞানীও পর্যন্ত এখনো কি করি না পারে, আবিষ্কার করি না পারে। জিন বিজ্ঞানীও আজ আবিষ্কার করি না পারে। দুনিয়ার হর মানুষে আল্লাহর সৃষ্টি জগৎ ইয়ান হত বড়, হত বিশাল, ইয়ান দৈর্ঘ্য হত প্রস্থ হত মনিকের পক্ষে সম্ভব নেই, আমাদের সম্ভব নয়। তো ইহুদিরা যাতে প্রশ্ন করছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যাতে প্রশ্ন করছে যে এই পৃথিবী এই সৃষ্টি জগৎ সম্পর্কে একটু বর্ণনা দাও। তো ইহুদি মধ্যে ইয়ান সম্পর্কে তো বর্ণনা দাও কি নয়, সম্ভব নয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেয় এই যে সৃষ্টি জগৎ ইয়ানের বর্ণনা দান তো হইতে লাগবে যে সম্ভব নয়, অথচ এই সৃষ্টি জগৎ ইয়ানরে আল্লাহ মধ্যে এই যে নগণ্য। সুবহানাল্লাহ। ইয়ার কান কি নগণ্য। ইন্না মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা আছে ইনালে সামান্য, ইন কিছুই নয়। আর আম নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ মধ্যে ওয়া ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, নবী ওনারে আয় সবচাইতে বেশি বেশি মহা চরিত্রের উপরে আয় হোদা ওনার নবীর সৃষ্টি করতে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে চাই বিষয় গান দুনিয়ার বর্ণনাই গান সম্ভব নয়, অথচ ইয়েনারে আল্লাহ মধ্যে ছুড়ো। আর যেই নবীর চরিত্র যেই নবীর শান সম্পর্কে আর একদম চাই, অথচ নবীবের চরিত্র সম্পর্কে নবীবের শান সম্পর্কে আল্লাহ মধ্যে ইয়ে বিশাল, ইয়ে কি বিশাল। সুবহানাল্লাহ। এতলাই এই নবীর চরিত্র নবীর শান সম্পর্কে মনে কেউ বর্ণনা করে এই পর্যন্ত কি করেন না পারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কামা তানফাদু কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমার নবী একটি কালিমা, এই একটা কালিমার তাফসীর করতে করতে যদি সমস্ত সাত সমুদ্রের পানিগুলো যদি শেষ হয়ে যায় কালিমার নয় আর সমস্ত। আসসালামু আলাইকুম। হুজুর আল্লামা ডক্টর মতিউল ইসলাম আল কাদেরী সাহেব মুস্তাজিবুল আলী।
প্যারে হাজির যে হতাগান হইতে চাইলে মনারে আল্লাহর নবী ইবা এরকম জাত আল্লাহ বানাইয়ে পুরা যত সমুদ্র আছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি এই পানি ব্যাগিনের যদি হালি বানাতে হলমর হালি আর পৃথিবীর যত গাছগাছালি আছে লতা পাতা আছে এগিনের যদি হলম বানাতো হলমে বেদি হালি দিয়ে যদি লেখা শুরু করে দাও হতে আল্লাহর রাসূলের শান এই সমস্ত হালি এবং হলম দিয়ে শেষ করি পাইতো না এই বলতে আন নবী বেমিসাল নবীর কোনো তুলনা নাই जिसका कोई सहानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मतों का हद नारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मतों का हद ना किनारा है मुस्तफा की अज़मतों का हद ना किनारा আরেক শায়ের আরো সুন্দর করে বলেছেন जहां मैं ढूंढा है तुझसे हर सो कहे न पाया है तुझसे गुलरू जहां मैं ढूंढा है तुझसे हर सो कहे न पाया है तुझसे गुलरू पसीने में तेरी ऐसा खुशबू पसीने में तेरी ऐसा खुशबू कनिष्क अंबर गुलाब का নবী বেমিসাল ইবার শান বেমিসাল নবীর সাথে দুনিয়ার কারো তুলনা চলে আজান দেনে আজান একটু আওয়াজ দিও না আজান দেনে দিনে কয়বার আজান দেয় 5 বার আজান দেয় 5 বার আজান দিলে আজানি দেয়া জিয়াতুন শুরু হয় সর্বপ্রথম সূর্য ওঠার দেশে জাফারে তো ইয়তুন শুরু হয় ফজর ফজরিয়ান শেষ হইতে হইতে এই যে ফজর আজান জিয়তুন শুরু হয় ইয়তুন আবার ফজর শেষ হইতে হইতে 9.5 ঘন্টা সময় লাগে কয় ঘন্টা 9.5 ঘন্টা 5টা বাজে দি ফজর আজান দে 5টা তুন 9.5 ঘন্টা যোগ করলে 9 যোগ করলে 9 5 কত 14 তার মানে জোরাত আরব দেশে যেতে ফজর আজান হয় ইবে শেষ হইতে হইতে আবার আরব দেশের মধ্যে আবার কি হয়ে যাবে জোরাত তো শুরু হয়ে যাবে না 9.5 ঘন্টা সময় এক লাগাতারে 9.5 ঘন্টা ধরে ফজর আজানি বে চলতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানের জন্য নবীর জিকিরের জন্য নবীর তাজিমের জন্য এমন এক ব্যবস্থা করে দিলেন আযান যখন হবে আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বরত্ব বর্ণনা করি এরপরে আল্লাহর সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একথা বলি আমরা একথা গান সাক্ষ্য দিই এরপরে সাক্ষী দিই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এই আযান যখন ফজরের আযান যখন হয় ফজরের আযানের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে মুয়াজ্জিনের সুমধুর ধ্বনিতে আযান হয় ওই আযানের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর নাম স্মরণ হয় নবীর জিকির হয়
নবীর জিকির একটা না, সকাল 5টা থেকে প্রায় 2টা 3টা পর্যন্ত লাগাতার ফজর আযান ওয়াক্তে ফজর আযান দিতে থাকে মুয়াজ্জিনেরা। এই 9.5 ঘন্টা পর্যন্ত ফজর আযান হয়। প্রত্যেকটা আযানের মধ্যে আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকির আছে। নবীর একদম হতা আজান, একবার আজান শুধু ফজর আজান শুরু হইয়ে শেষ হইতে সময় লাগে 9.5 ঘন্টা। এই 9.5 ঘন্টা পর্যন্ত এক ওয়াক্তের আজানের মধ্যে মুয়াজ্জিনে আল্লাহর নামের পাশাপাশি নবীর নামের কি করে জিকির করে। সুবহানাল্লাহ। শুধু আজান নয়, ইকামত তো আছে। ইকামত আল্লাহ নবীর জিকির আল্লাহর পাশাপাশি নবীর জিকির করে বললাই বন্ধনের কি করে দিয়ে ওয়াজিব করে দিয়ে। শুধু ইকামত নয়, নামাজের যখন দাঁড়াইবেন, নামাজের যেতে আত্তাহিয়াত যাবেন, নামাজের আত্তাহিয়ার মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আল্লাহর নবীর মেরাজ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন, আল্লাহর নবী যেতে মেরাজ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের নবীর কাছ থেকে উপহার নিয়েছিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কথা বলার পরে আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী সেখানে উম্মতকে বাদ দেয় নাই, আমার নবী বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহরে আয় একা সালাম লইতাম নয়, আয় আর উম্মত ব্যাগুণরে তোমার সালামের ভিতর অন্তর্ভুক্ত করে দিলাম। ব্যাগুণের অন্তর্ভুক্ত করে দিলাম। এই যে আত্তাহিয়া লিল্লাহি ওয়াস সালাওয়াত জিবে আছে, এবার ভিতরে আল্লাহ হযরত নবীর নামাজ বৈশ্যদ নয়, ওই নামাজের ভিতরেও নবীর কি সালাম দাও। সুবহানাল্লাহ। আযানত আছে, ইকামত আছে, নামাজের ভিতরে নবীর সালাম আছে। এরপরে আত্তাহিয়া পর্যন্ত পড়ে ফেলাইও, এরপরে হদ্দে আল্লাহ তোরা নামাজ এখন তো আর হাসে জমা দিবা, নামাজ শেষ পর্যায়ে আইসু, এখন নবীর মধ্যে একটা দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তো নবীরে ভুলিবার জায়গা আল্লাহ সুযোগ দিয়ে না দেয়। নবীরে ভুলিবার হন সুযোগ, হন জায়গা নবীরে ভুলিবার সুযোগ যেটা যাইবে। এটা কি নবী আজান 9.5 ঘন্টা লাগিয়ে দেয় না, ফজর রাজানিবে তো শুরু হইয়ে দেয় না, এরপরে জোর তাগিয়ে গই, জোরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, আবার এদিকে ফজর শুরু হয়ে গই। এটা ফজর রাজানোর, আর জায়গাতে এশার রাজানোর, ওই যে একটান দেশত এশার রাজানোর, এভাবে 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকিরের পাশাপাশি নবীর জিকিরিয়ান কি করে দিয়েছে। আল্লাহ নবীরে দুনিয়ার হন বন্ধ হলো, যদি বলিও যাবই আল্লাহ হয়তো তোরা বলি যাইলেও আর কোন সমস্যা নাই, নবীরে জিকির করিবার লাই কি করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পড়িবার আগে আর আগে কোরআন শরীফের আয়াত পড়ি। আয়াতের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দারে তোরা নবীর দরুদ পড়লেও ফর, না পড়লেও হন সমস্যা, হন সমস্যা। আয় হুদা হদ্দি, আয় আল্লাহ হদ্দি, আয় ফরজি এখনো ফরাত আছে, কিয়ামত পর্যন্ত ফরাত থেকে কিয়ামত পর্যন্ত নবীর দরুদ আল্লাহ ফরাত। তো দুনিয়ার বন্দরে তুই ফললেও কি না ফললেও, বরং আর ফললে আর আল্লাহ সুবহানাল্লাহ, আর বললে কি আয় সামনের দিকে আইলে আল্লাহ আরেকটু স্পষ্ট করে দিবে ইনশাআল্লাহ। তাই জিয়ান হইতে চাইলাম নবীর শান বুঝিবার লাই কিছু বিষয় আর বুঝম করে। 1 নাম্বার কিন্তু হাসরের মারার কথা হইতে হই এটা লেখি। নাম্বার 1 হল দি মানুষের মৃত্যুর সাথে সাথে কিয়ামত কি যাবে, শুরু হয়ে যাবে। মানুষের মৃত্যুর সাথে সাথে কিয়ামত কি শুরু। এটা লাই মওতরে হদে কিয়ামতে সগরা, মওতরে কি হদে কিয়ামতে সগরা, ছোট কিয়ামত। আর জিয়ান বড় কিয়ামত ওই বইয়ের হদে কিয়ামতে কুবরা, কিয়ামতে কুবরা বড় কিয়ামত। মৃত্যু ইয়ান হল দেখি কিয়ামতে সগরা, ছোট কিয়ামত। এই ছোট কিয়ামত জিবা
হইব আর মৃত্যু হইব মৃত্যু অনর পরে আর যেতে খবর মধ্যে মানুষের যেতে কি করিব দাফন করিব আর জানে দি মৃত ব্যক্তি বেড়ে তিন প্রশ্ন করিব খুব প্রশ্ন উগল দি মন রব্বুকা তোর রব ফল তারপর ওয়ামান নবিয়ুকা তোর নবী হ ওয়ামা দীনুকা তোর দিন কি আছিল এই তিন প্রশ্ন করিব যারা এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের যত কিতাব ওর বই আছে যত হাদিসের কিতাব আছে সব চাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব বলদি বুখারী শরীফ আর মুসলিম শরীফ এক নম্বর বলদি বুখারী শরীফের ভিতরে এই তিন প্রশ্নের কথা নাই ও প্রশ্নের কথা নাই তিন প্রশ্নের কথা উগ্র প্রশ্নের কথা উল্লেখ আছে এই প্রশ্নই বললি কি তোর আর ব্যাগগুলোর যাতে খবরত যাইয়ের যাতে কি করিব খবরের মধ্যে সহায় দিব মানুষের যাতে 40 কদম আয় যাব গই এতে ওই ফেরেশতাল আয়ের প্রশ্ন করিব মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই বান্দা এই যে দেখতে লাগবে না জীবেরে দেখতে লাগবে এই যে ইবে তোয়ার হাসে প্রেরণ করা গেল ইবেরে তোয়ার হাসে পাঠানো গেল ইবে সম্পর্কে তোর মতামত জানতাম সাদি তুই ইবে সম্পর্কে তোর মতামত উপস্থাপন করো এই যে কিয়ামত শুরু জিয়ান কিয়ামতের একদম শুরু ওই জায়গার মধ্যে প্রথম জীব যে মেইন প্রশ্ন জীবা এই বলতে হারে নয় নবীর লয় জ্বর হইল সুবহানাল্লাহ হারে লয় নবীর লয় এম নবীর যদি নও ছিনো দয় তাহলে যে প্রথম প্রশ্ন হাজার রাজুল ইশারা করে হই দিবে ইবে ওই যে মদিনাতে আছে দিবে না ডাইরেক্ট এই যে দেখতে লাগবো হাজার রাজুল এই যে দেখতে লাগবো ইবে সম্পর্কে তোমার মতামত তোমার বক্তব্যগণ কি করো উপস্থাপন করো সুবহানাল্লাহ এই জন্য শায়ের হয়ে দেব मैं खबर अंधेरी में घबराओ जब तन्हा इमदाद मेरी करने आ जान मेरे मैं खबर घबराओ जब तन्हा इमदाद मेरी करने आ जान मेरे आका इमदाद मेरी करने आ जान रसूल रोशन मेरी तुरबत को ही जरा करना जब वक़्त नज़र आए दीदार अता करना है सब गुंबद मंजूर दुआ करना जब वक़्त नज़र आए दीदार अता करना और फारम तोइबे গারেঙ্গার মাহমুদুল হক মজিদি হুজুর তিনি যখন আসতেন মসজিদে তখন এই নাটটা সব সময় পড়তেন আপনারা সবাই পড়েন मंजूर दुआ करना जब वक़्त नज़र आए
সুগরা শুরু, বান্দার জন্য কিয়ামতে সুগরা যখন শুরু হয়ে যায়, ওই কবর জগতের মধ্যে সর্বপ্রথম আমার নবীকে দেখিয়ে বলা হবে, বান্দারে এই যে তোমার সামনে যিনি দাঁড়ানো আছেন উনি সম্পর্কে তুমি একটু বলো, তোমার মন্তব্য কি, তোমার ধারণা কি, তোমার আকীদা কি ছিল, তোমার বিশ্বাস কি ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর বর্ণনায় এসেছে, তিনি লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ফাআম্মাল মুমিনু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আম্মাল মুকিন, যাদের দৃঢ় বিশ্বাস ছিল, দৃঢ় ইয়াকিন ছিল, ঈমান ছিল, ওই সমস্ত মানুষগুলো বলতে পারবে হাযা হাবিবুল্লাহ, উনি হলেন আমাদের আপনাদের নবী, আল্লাহর প্রিয় হাবিব। সুবহানাল্লাহ। সবাই উত্তর দিতে পারবে। এটা হচ্ছে কিয়ামতের সুগরার বর্ণনা। এরপরে হচ্ছে কিয়ামতে কুবরা। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী যদি আপনার পাশে থাকে, আমাদের পাশে থাকে, তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও নাজাত। আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতে কুবরা এটা কিভাবে সংগঠিত হবে? কিয়ামতে কুবরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন বর্ণনা করেন, আল কারিয়াতু, বড় কিয়ামত শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করবেন সিংহায় ফুৎকার করার জন্য। সিংহায় যখন ফুৎকার করা হবে, সিংহের মধ্যে যেতে ফুৎকার করিব ইসরাফিল আলাইহিস সালাম, তো একটা বিকট শব্দ হবে, যেটাকে আল্লাহর কোরআন বলেছেন আল কারিয়া, বিকট শব্দ। এই যে বর্ষাকালে মেঘে মেঘে ঘর্ষণ হলে ঠাড়াল হয়ে যাবে না, ঠাড়াল, তো ঠাড়াল যদি জোরে সোর হয়, বড় করে আওয়াজ নয়। এই কিয়ামত শুরু হবে আগদি এর বিকট শব্দ হইব, বিকট বড় শব্দ হইব। জিবা উড়ানোর পরে মানুষ দিক বিদিক শূন্য হয়ে যাব, হৈক্যে যাইব, দৌড় মিক্ষে যাইব না, ফসিল মিক্ষে যাইব, মানুষ দিশেহারা হয়ে যাবে। তা আল্লাহ হদ্দে আল কারিয়া, বিকট শব্দ, মাল কারিয়া, বিকট শব্দ দেখি আল্লাহ আর নবীর প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন কি বিকট শব্দ কি, এটা কি জানেন কিনা? আল্লাহ নিজে উত্তর দেন, এই বিকট শব্দ যে দিন হবে সেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এটা এমন একটি শব্দ যেই শব্দ শোনার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ধান ক্ষেতের মাঝে যখন আগুন জ্বালানো হয়, ধান ক্ষেতের মাঝখানে রাতে যখন আগুন জ্বালানো হয়, ধান ক্ষেত থেকে ফোকাগুলো সবগুলো ছুটে 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 আগুনের মধ্যে চলে আসে, কারণ ফোকা বুঝতে পারে না ওই লাল দেখেছে, আগুন দেখেছে, সবগুলো সেই জায়গায় চলে আসে। তো কিয়ামতের দিন যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার হবে, বিকট শব্দ হবে, তখন কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে। ওই দিন মানুষগুলো দিক বিদিক শূন্য হয়ে যাবে, কোন দিকে যাবে কোন রাস্তা খুঁজে পাবে না। হাই হাই কি হলো কি হলো, দৌড়াতে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে কিয়ামতের হাসরের ময়দানে গিয়ে সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন এত বিশাল বিকট একটা শব্দ যার কারণে সবাই স্তম্ভিত হয়ে যাবে, মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় হবে। তারপর
ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়, এত বিশাল বিশাল পাহাড় যেগুলোকে আল্লাহ বলেছেন যে পাহাড়গুলোকে জমিনের জন্য প্রেরক হিসেবে দুটি গাছ, দুইজন গাছ আমার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজতাবিল হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, উম্মত রে শুনো, কিয়ামতের ময়দানে ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো থাকবে, আমি হলাম সর্বপ্রথম ওই নবী, হইলাম যে ওই হাবিব, যে হাবিবের সর্বপ্রথম জান্নাতের দরজার যাই রে, জান্নাতের দরজার খোরাগুলো নড়াচড়া পর্যন্ত দেই, বললাম দাই হাবিব, বড় করে সুবহানাল্লাহ। আর নবী এরপর হতে ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। এরপরে ফায়ুদখিলুনিহা ওয়া মাই ফুকারাউল মুমিনিন ওয়ালা ফাকরা, আয় নবী সর্বপ্রথম ওই জান্নাতের মধ্যে প্রবেশ করছম, জান্নাতের মধ্যে যেতে প্রবেশ করছম, আর ওয়ারে কোটিপতি থাকতো নয়, আর ওয়ারে বড় বড় রাজপ্রাসাদ তাহেদে মানুষ থাকতো নয়, আর ওয়ারে বড় বড় বিল্ডিং এর মালিক যারা আছে এর মানুষ থাকতো নয়, আর ওয়ারে তাই বোধে ওই বিভিন্ন গ্রাম অঞ্চলের গরিব মানুষ, দিন মজুর, কেটে খাওয়াস, কৃষক, শ্রমিক, যেগুন ভক্তর বাত ভক্ত থাইন পারে এর ফকির গরিব মানুষ নাই, নবীর ওয়ারে সর্বপ্রথম জান্নাতে যাব, বড় বড় সুবহানাল্লাহ। সর্বপ্রথম আর নবীর ওয়ারে তারাই ওই গরিব হল কি দেবে জান্নাত যাবে, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে যে আর নবীর উম্মত হলের মধ্যে সর্বপ্রথম ধনী হলর আগে 500 বছর আগে গরিব হল জান্নাতে যাবে, বড় সুবহানাল্লাহ। ধনী হলে বালা না গরিব হলে বালা? গরিব হলে বালা, হনবতা হাত ফেললে হনবতা চলিত ফেললে বাস শেষ, দুনিয়ার হিসাব শেষ। আল্লাহ কিয়ামতের মাড় গরিব অক্তর বা তক্তর থান্য করে মানুষ করে আনিব ওদের হিসাব দাও, তাই কি হিসাব দিতেন ওদের দুনিয়ার কি গজ্য কি হাইয়ে না হাই হিসাব দাও, ওদের ডাইলেট দে বাদ খাই বেলাই কষ্ট করছি, শুধু ডাইলেট দে বাচ্চারা কিছু হাই নেওয়া পারে, তুই আর কি হিসাব আল্লাহ কাছে যা যা যাবে, 1 মিনিটের মতো হাম শেষ, 1 মিনিটের মতো কি হাম শেষ। কিন্তু কোটিপতি দেখতে কি গরম পড়িব, এটা হারে মারছি, হাত জাগা মারি হাইয়ে, হাতটিয়া মারি হাইয়ে, হাল্লা লেনদেন করছি, কিভাবে লেনদেন করছি, ইন ব্যাগিন একখান 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 করে ব্যাগিন আল্লাহর দরবারে কি দাম ভরিব, হিসাব দাম ভরিব, আওয়াজে হিসাব দাম ভরিব। হিসাব ছাড়া বুখারীর বর্ণনা এসে মান হুসিবা হলিক, জীবের হিসাব শুরু হইতে শেষ, হিসাব নেওয়া শুরু হইলে শেষ। আল্লাহর হিসাব সামনে হিসাব দিবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের তো নাই। এই জন্য আখিরাতের ভয় গরম ভরিব, আখিরাতের ভয়। এই যে কিয়ামতের ময়দানে আর নবী তো আর আল্লাহ আছে, কিন্তু আর তো নবীদে আরে উম্মত হিসেবে পরিচয় দিব, এরিম্মা যোগ্যতাই নাতুন কি গরম করে মোটামুটি অর্জন আওয়াজে আরো বছর সুদ খায়, সুদ হাইতে 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 সুদের উপর আসিলাম, কিয়ামতের মাঠে যাই রায় মুহাম্মদের উম্মত
হইতারি বলে হইবার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, নবী আপনি সুপারিশ করিয়েন, কোনো অসুবিধা নাই, সুপারিশ করিয়েন, তবে দেখে করিয়েন, সাই সাই গুজন যার আল্লাহ সুপারিশ করার মনে প্রয়োজন। কিয়ামতের মাঠ বড় কঠিন, আমল নামা যাতে করিব বাসিবার হন উপায়। এই যে কিয়ামতের মাঠত আমল নামে হয় একভাবে উপস্থাপন করিব, বন্দারে যেতে দিব, বন্দা হতে অহদাই আর আমল নামা নয়, ইয়ান ফেরস্তলে ভুল বুঝছে দে, ফেরস্তলে ভুল বুঝছে দে, বন্দায় চেষ্টা করিব এডোজাই মিশাতা হয়ে বেল্লাই, কিন্তু ইয়ানোর পরে আল্লাহ আরোগ্য আমল নামা দিব হদি বেল্লাই মিলেছা সাহেবাদের ব্যাগদিন হুবহু কি আছে, মিল আছে। এরপরে যে এই যে নখ দেখতে লাগবো আতারি অঙ্গুলযোগ্য সাপ আছে, এই যে সাপ আছে, এই সাপ ইবের ভিতরে আল্লাহ আর আমল নামা ইয়ান কি করে রেখে সংরক্ষিত রেখে ইয়ে তুনো আমার ফ্রেন্ড কবি বাইর করি আল্লাহ ভাবে বান্দা ইবে সাপ তো মিলে সাহেবাদের ইবে তো অনেক কি নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কিছুই বাকি নাই, ফিন পতন একদম বালু গরত নাই ফেরাইলাম দে, রাস্তার দিয়ে আড়ে দেবে শুধু ফেরা মারি ফেরাইলাম দে, ইয়ান পর্যন্ত আমল নামার মধ্যে আল্লাহ কি করে ফেরস্ত হলে লিপিবদ্ধ করে রাখবে, বাসিবের কোনো সুযোগ নাই। আর এলাকার ব্যাগুন আত্মীয় স্বজন সুযোগ ইয়ে অনার হয়ে যায়, সাবধান ওইজন গই, সাবধান ওইজন গই। হাজার হাজার মানুষ এই এলাকার, কিন্তু শুধু আইয়তুন শুরু করি মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ইয়তুন শুরু করি এই পর্যন্ত, এই যে মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ এর আরানো দেহি এটা দেখতে দেয় মানুষও খুব কম, দেখতে দেয় মানুষ কি আছে রে। আচ্ছা আর ব্যাগুনের বাপর নাম জানি, ব্যাগুনে জানেনি বাপর নাম, ওনারা নিজ নিজ বাপর নাম জানুন না, নামাতেন দাদার নাম, দাদার বাপর নাম, যারা জানো তারা তোলা সঞ্চয় গোড়া মজলিসের ভিতরে 3 থেকে 5 জন, 5 জনে জানে, 5 জনে জানে উগ্র সময় আয় বোধে অনেক দাদা নইবেন, দাদা বলছেন এই ধরনের দাদা আনার পরে ফরদাদা নইবেন না, তো ফরদাদা যাতে 4th জেনারেশনের যাইরে যেতে আমরা যাতে পিছন দিকে 4th জেনারেশনের যাবেন গো, ওই যে আগে ফরর জেনারেশনের মানুষে গুণ ওনার নাম মধ্যে বলে যাবে, তো ওরা যে মানুষের মারি দড়ি সম্পদের মালিক হইতে লাগবেন, এই জাহেজেতে লাগবেন দিতে আল্লাহ ফলাই, তো ফোয়ার পরে ফোয়ার ফয় ভোগ করিব, ইয়ার পরে ইবের ফয় ভোগ করিব, তো যারা অনর বিড়া বাড়ি জায়গা জমিন ভোগ করিব এগুলো কিন্তু ওর নাম্বার পর্যন্ত জানতো, আর নিজেরাই তো না জানি, আর জানে রে হাল্লা করতে লিখুন যায়, হাল্লা করতে লিখুন যায় যাইয়ের পোষা করে চাইন তো অনার গুনার বোঝাইয়ের মনেকে হাতন নেব না, অনার স্ত্রী সবচেয়ে অনার প্রিয় বাজন, আস্থা বাজন, দুনিয়ার সবকিছুর বর্ষা স্ত্রীরে করে মানুষে এবার হাসা যায় ভোসা করেছি, ইমান আমানে ভোসা করছে কেয়ামতের মাঠে যদি আয় বাঁচে যাই তুমি আরো শোনাতে যাবে না, যাবে শুধু আল্লাহ কোরআন থক দেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে সেই দিন সন্তান বাবা থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে, কেউ কারো থাকবে না, কেউ কারো কাজে আসবে না, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, সবাই নিজেকে নিয়ে কি হয়ে যাবে, ব্যস্ত হবেও না। হাদিস পাকের মধ্যে আমার নবী বলেছেন কিয়ামতের ময়দান অধিবাসী উঠে আসবেন, তারপরে জান্নাতুল বাকি জান্নাতুল মোল্লা একটা একটা করে সবাই হাসরের ময়দানে উঠে আসবে, সবাই উঠে আসবে, কিন্তু সবাই ইয়া নফসি ইয়া নফসি, সবাই আসবে কিভাবে, ফুফাতান উরাতান গুরলা, নবী বলেছেন সবাই বিবস্ত্র, পায়ে জুতা নাই, পরনে কাপড় নাই,
ব্যাপার হবে যে নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উঠে আসবে। সেই দিন নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে যে বিবস্ত্র অবস্থায়। একটা কেমন কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি জানো না হাসরের ময়দানের কথা? এটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, এমন একটা কঠিন সময় হবে, একজনের দিকে একজন তাকানোরও সুযোগ সেখানে পাবে না, একজনের দিকে একজন সাহেবের সুযোগও থাকবে না। খসুন নাই, তারপরে একজন আরেকজনের দিকে সাহেব দে ইয়ান পর্যন্ত কি নাই, এই সুযোগ ওইখানে এই ওশ মানুষের থাকতো না। বর্ণনায় আছে আল্লাহর সমস্ত নবীর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম যাকে কাবার জান্নাতি পোশাক পরিধান করানো হবে তিনি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কেন? এটার বর্ণনায় ফাতহুল বারীর মধ্যে এসেছে। তিনি বলেছেন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সময়, আগুনে ফেলে দেওয়ার সময় ওই যে তার পরনের কাপড়গুলো পুড়ে নেওয়া হয়েছিল, এই জন্য কিয়ামতের মাঠে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আবার অনেক বানাচ্ছে, যেটা আল হাবিলিল ফাতাওয়া এই কিতাবের মধ্যে এসেছে, সমস্ত মুমিন কাপড় পরিহিত অবস্থায় আসবে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা এসেছে যে তিনি বলেন, তোমরা মৃতদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে কাফন দিবা, কারণ ঈমানদার হলে সেই পরিহিত কাফন অবস্থায় যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছে সেই কাফন সহ কিয়ামতের ময়দানে উঠে আসবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ। হযরত নূহ আলাইহিস সালাম বুঝি বেলা হদ্দি আল্লাহ 950 বছর মানুষের রে আল্লাহর হতা হই হওয়ার পরও যে 85 জন হয়জন কি ঈমান আননি মাত্র অতিষ্ঠ হয়ে গেলে এই ভাই আল্লাহর কাছে বদদোয়া করছি, আল্লাহ হুকুম করছি যে নৌকা বানাও। নৌকা বানানোর পরে এখন একটি আসিল কেনান এবার হদ্দফুর ও বাজার শেষ মুহূর্তে পানি তুবার আয় যাব গে নিজের ফোয়ারা আর এত হরদিন যেদিকে না হরা দেব ফোয়ারা হরদিন কি করি না ভরে ফেলায় হরা ফেলায় কিয়ামতের মাঠে কেন করিব ফোয়াদে এখন জাহান্নামত যাইবার যত কারণ আছে ইন ব্যাগ কিনতে অনার ফোয়ায় ঘরের এখন কিন্তু খবর নাই। নূহ আলাইহিস সালাম তুই ফোয়ারা হদ্দফুর ও বাজান তুই আয় যে কই আর হতাগাম মান আর হতাগাম মানিল তুই নৌকা তুড়ি যা। নৌকা তুড়ক মানে কলমা পড়ি নূহ আলাইহিস সালামরে নবী হিসেবে স্বীকৃতি দাও, তখন দুনিয়ার ফানির তুলো বাঁচিতে পারিব, জাহান্নামের আগুন তুমি কি করতে পারিব বাঁচি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ানাদাহুল ইবনাহু ওয়া কানা ফি মুআযিলিন ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ও আমার বাজান, আর দেরি করো না, কাফেরদের সাথে হয়ো না। আমি তোমার বাবা বলছি, আমার সাথে নৌকায় উঠে যাও, কলমা পড়ে নাও, আমার কথা তুমি শুনে নাও, আমার কথা মতো কলমা পড়ে আমার নৌকার মধ্যে তুমি উঠে যাও, তুফান থেকেও বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবে। নূহ আলাইহিস সালাম পরে বাঁচাইবার লাই চেষ্টা করছি, চেষ্টা করানোর পরে ফয়ে হদ্দে অর্থাৎ তুয়াম যেদিকে নাইবা আইও, ফানি যেদিকে নাইবা আইও, আই যাইরে ওই যে মুসু পাহাড় দেখতে লাগবো, এটা যাই আশ্রয় লইম বই, এটা যাই আশ্রয় লইলে ফানির দুর্গত দেখতে নয় বাঁচে যাইম বই। তারপরে তোর কলমা পরে তোর নকদ কি করতাম না উঠতাম। আর দেশে তুললে ফোয়া বহুত আছে, বাপে যদি হয় বহুত নামাজ পড়, তখন ফয়ে হতে তুমি বেশি বুঝো না, নামাজ পর্যন্ত এই সময় হরে গিয়ে গনি হরানো হয়, হরানো হয়। এর ফলত আর হেফাজত দরকার লাগে। আমিন হন জোরে করে আমিন হন না, হন অসুবিধা না হন হলে কিন্তু আর হয়তো বুঝতে হন অসুবিধা নেই। এত শুদ্ধ সিডেঙ্গিয়া দেশের ভাষা ব্যাগে মিলে জুলে হম ভর দিলি তো ফোয়াই হদ্দে আই ওই যে ফারজ যাইরে আশ্রয় মিয়া আসিমুনি
মিনাল মা ফারে আরে ফারিতুন বাসাত পারিব যখন নাউযুবিল্লাহ ফারে বাসাত পারিব না কোন বড় গাছে যদি আল্লাহ না বাঁচায় ফোনকে বাঁচাতে পারিব না সুযোগ আছে না নাই নাই সুযোগ হযরত নূহ আলাইহিস সালাম বললেন قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم হযরত নূহ আলাইহিস সালাম বলেন বাবারে আজকে পানি থেকে বাঁচানোর জন্য কেউ নাই কেউ বাঁচাতে পারবে না তবে আল্লাহ তাআলা যার উপর রহম করবে দয়া করবে আল্লাহ দয়া করলে তুমি বাঁচতে পারবে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো সুযোগ ওয়াহালা বাইনহুমাল মাউত এই যে বাবা এবং ছেলের মাঝখানে কথা হচ্ছে বাবার মন বরদাস্ত করতেছে না ছেলে পানিতে ডুবে যাবে সেটা চাইতে এই ডুবে যাওয়ার মাধ্যমে ছেলে যে মারা যাবে মারা গেলে তো তাকে কলমা পড়ানো যাবে না তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না সে তো জাহান্নামী হয়ে যাবে ওই টেনশনে বাবা বারবার অনুরোধ করছে বাবারে আমার কথা শুন বাবা আমার কথা শুন কিন্তু ছেলে নূহ আলাইহিস সালামের কথা শুনল না কথা না শুনে বাবা আর অবাধ্য হয়ে গেল ইতিমধ্যে একটা পানির ঢেউ চলে আসলো ঢেউ চলে আসে ওই বাবা এবং ছেলের মাঝখানে পৃথক করে দিল বাবার হাত থেকে ছেলে ছুটে গেল এই যে নদী দিয়ে পানি আসলে অনেক সময় ছেলেকে ধরছে রকম পার করানোর জন্য হঠাৎ করে হাত থেকে ছেলে ছুটে যায় ছেলে ছুটে গেল পানিতে চলে গেল যখন ছেলেকে আর দেখছে না নূহ আলাইহিস সালাম তারপরে সন্তান এই সন্তানকে রক্ষা করতে হবে এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করছেন ফরিয়াদ করেছেন ওয়ানাদা নূহুন রাব্বাহু فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তার প্রভুকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন ও আল্লাহ ইন্না ইবনি মিন আহলি আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু নিশ্চয় তোমার ওয়াদা হক আর তুমি হলে সব চাইতে বড় বিচারকদের সব চাইতে শ্রেষ্ঠ বিচারক যিনি বলুন সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক আপনি আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নূহ তুমি তোমার সন্তানকে তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলতেছো ওই সন্তান আমলুন গায়রু সালেহ সে নেককার নয় ভালো কাজকারী নয় সে ইবাদতকারী নয় আমি আল্লাহকে সে মানতে চাই না তোমাকে নবী হিসেবে মানতে চাই না এইজন্য আমি বললাম তোমার পৃষ্ঠ থেকে তোমার জন্ম দেওয়া সন্তান হলেও সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় সুতরাং সন্তান নিজের হলেও যদি গায়রে সালেহ আমেল হয় যদি নেক কাজ না করে থাকে বদকার হয় অপরাধী হয় তাহলে সে কখনো নিজের সন্তান হতে পারে এটা আল্লাহ সাব্যস্ত করে দিলেন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বাঁচানোর জন্য কত আকুতি করেছেন কত আগুরিচর করেছেন কত ধরনের চেষ্টা করেছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারে নাই তো যে জায়গায় নূহ আলাইহিস সালাম তার নিজের সন্তানকে চেষ্টা করেছেন আগুন থেকে বাঁচানোর জন্য তা আমরা কি করছি একটু খেয়াল করতে হবে নিজের সন্তানকে নামাজি বানাইছি কিনা নিজের সন্তান কোথায় যায় রাতের আঁধারে কম্বলের নিচে মোবাইল নিয়ে কি দেখে কার সাথে কথা বলে সেগুলো আমাদের কি করতে হবে দেখতে কথা বুঝতেছেন আপনারা দেখতে হবে না হলে রেহাই নাই অপরাধ কখনো ক্ষমা হয় না আমি যেটা বলতে চাচ্ছিলাম হাশরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাশরের ময়দানে উপস্থিত হবেন এরপরে আস্তে আস্তে সবাই উপস্থিত হবেন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন নবীর সাথে
হাদিসে পাকের মধ্যে এসেছে 70,000 ফেরেশতা আমার নবীকে ইস্তেকবালিয়ে দেওয়ার জন্য, হাসরের ময়দানে উপস্থিত করার জন্য নবীর পিছনে দরুদ শরীফ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানায় ঘোষণা দিয়েছেন, আল্লাহ কামান দাখাল আলা আয়েশা, হযরত কাব কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। ফাযাকারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলো। ফাকালা কাবুম মা মিল ইয়াউমিন ইয়াতলুউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকা, এমন কোন নবী নেই, এমন কোন দিন নাই যেই দিন সকাল এবং সন্ধ্যা দুইবার করে আল্লাহর আরশ থেকে রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা আল্লাহর নবীর রওজায়ে পাকের মধ্যে নাজিল হয় না, অবতরণ করে না, এই রকম কোন দিন নাই। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক দিন আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা নবীর রওজা শরীফ তাই, নবীর রওজা শরীফ তা এই যে ডানা আছে, ডানা গিন্দি হালকা 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 নবীর রওজার মধ্যে আঘাত গড়ি 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 আর নবীর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। যাতে সকালে আইয়ে দুন, যাতে বিকাল হয় এগুন জাগই, আর 70,000 আবার আইয়ে দিনে 24 ঘন্টার ভিতরে 1,40,000 ফেরেশতা আর নবীর রওজা পাকত আইয়ে দরুদ শরীফ পড়ে। এভাবে প্রত্যেকটা দিন আল্লাহর রাসূলের ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, তখন আমার নবী যখন কবরে মোবারক থেকে, রওজা মোবারক থেকে যখন উঠে আসবেন, তখন উঠে আসার প্রক্ষালে 70,000 ফেরেশতা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবীর শান। দুনিয়ার আর কাউকে ইস্তেকবালিয়ে দেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য কোন ফেরেশতা থাকবে না, কোন নবীকে স্বাগতম জানানোর জন্য কেউ থাকবে না। কিন্তু আমার নবীর শান হলো, নবীর শান এত উঁচু যে নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলার স্পেশাল মেহমান নবীর সামনে, নবী কবর মোবারক থেকে, রওজায়ে আনোয়ার থেকে উঠে আসার সময় সেখানে কি থাকবে? উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বেমিসাল, নবীর কোনো কি নাই মেসাল, নবীর কোনো মেসাল নাই। এই জন্য শায়ের বলেছেন, हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सलाम फूल खिलते हैं पढ़े कर सल्ले अला, झूम कर कह रही है ये बाग सफा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने माला की जन्नतों बहुत है हंसी, हमने माला की जन्नतों बहुत है हंसी, छोड़कर हम मदीने में मौजूद है, छोड़कर हम मदीना न जाए कहीं, ये तो जन्नत
जन्नत में सब है मदीना नहीं, तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। কবি বলেছে যে আমরা মানতে পারি পৃথিবীর জান্নাত সব কিছু সুন্দর, কিন্তু মদিনার চেয়ে বেশি সুন্দর নয়, কারণ মদিনায় আমার রাসূল আরাম করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমার রাসূল আরাম করতেছেন, এই জন্য মদিনার চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু হতে পারে। আমরা মনে করি জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু মনে রাখতে হবে জান্নাতের মধ্যে মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত আছে। আমার রাসূল ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলেন, উম্মত শোনো, আমি রাসূলের মিম্বর থেকে হুজরায়ে মুবারক মাঝখানে যে জায়গা আছে, যাদের যাবার সুযোগ হয়েছে মদিনায় মুনাওয়ারায়, যাদের জিয়ারত হয়েছে, আমি আমার রাসূল বলেন ওই জায়গা থেকে মিম্বর পর্যন্ত, হুজরা থেকে মিম্বর পর্যন্ত মাঝখানে যেই জায়গাটা আছে এইটাকে জান্নাতের টুকরা বলা হয়। সুবহানাল্লাহ, এটা জান্নাতের একটি টুকরা। এবং রাসূল বলেছেন, ওয়াহাউজি তাহতা মিম্বরি, তোমাদেরকে কিয়ামতের মাঠে আমি যে হাউজে কাউসারের পানি পান করাবো বলেছিলাম, সেই হাউজে কাউসার কোথায় জানো? আমার নবী বলেন, সেটা আমি রাসূল যেই মিম্বরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতাম, সেই মিম্বরের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসার যদি দেখতে চান আর রাসূলের সেই জান্নাতের টুকরা যদি কেউ দুনিয়াতে দেখতে চায়, যেতে হবে মদিনায়। কোথায়? কথা বলেন না, কোথায়? মদিনায় যেতে হবে। অনেক ভাইয়েরা বলে মদিনায় যেও না, হজ করতে যাও, মদিনায় যেও না। আমি বলবো, তুমি তোমার নসিব খারাপ, তুমি মদিনায় যেতে নিষেধ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পরে মদিনা তার নিজ দেশে ফিরে গিয়েছেন, আর মদিনায় গেলে তার জান্নাতের দেখা হয়ে যাবে, এই জন্য হয়তো তুমি নিষেধ করছো। অনুরোধ করবো, সে কথা বলো না, মানুষকে বঞ্চিত করো না। হজ করার পরে কেউ যদি মদিনায় না যায়, বরং হজ হজ হয়ে যাবে, কিন্তু সেই জীবনে ওই বদনসিবের খাতারে থেকে যাবে। আল্লাহ রাসূলের যেই ঘোষিত জান্নাত, যে হাউসে কাউসার যেগুলো ঘোষণা দিয়েছেন, সেগুলো না দেখে আসলে কিয়ামত পর্যন্ত সে বদনসিবেই থেকে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আযম দস্তগীর, মারহাবা মারহাবা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি বেশি দেরি করব না, আপনাদের বিরক্ত করব না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হলো আকাশচুম্বী। রাসূলের শান আকাশচুম্বী, যার দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আমার নবী এই যে কপালের চক্ষু আছে না, সেই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা, আরো কাছে চলে গেলেন, আরো কাছে চলে গেলেন। কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুকের দূরত্বের মধ্যে আল্লাহ এবং রাসূল ছিলেন, অথবা তার চেয়ে আরো কম দূরত্বের মধ্যে ছিলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝখানে বেশি দূরত্ব ছিল না, একদম কাছাকাছি ছিলেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দেখা দিয়েছেন। আমার নবী কপালের চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবী আল্লাহর দাওয়াত দিয়েছেন। যদি ইব্রাহিম খলিলুল্লাহকে
আপনাকে জিজ্ঞেস করি, যে আল্লাহর কথা আপনি বলছেন, যে আল্লাহর কথা আপনি ঘোষণা দিচ্ছেন, সে আল্লাহকে দেখেছেন কিনা? ইব্রাহিম বলবে আমি দেখি নাই। মূসাকে যদি জিজ্ঞেস করি আপনি দেখেছেন কিনা? মূসা বলবে আমি দেখি নাই। দেখার জন্য 9 বার ফরিয়াদ করেছিলাম, 9 বার আল্লাহর কাছে আরজি দিয়েছিলাম, রব্বি আরেনি, রব্বি আরেনি, রব্বি আরেনি, আল্লাহ আমাকে দেখে দাও, আমাকে দেখে দাও। 9 বার বলেছিলাম, আল্লাহ বলেছেন লান তারানি, মূসারে তোমার দেখার কোন শক্তি সামর্থ্য তোমার নেই, আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। কোন নবী আমার আল্লাহকে সচক্ষে দেখে না। এই জন্য এক শায়েরে বলেছেন, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, निकाबों से जरा जुदा कर, निकाबों से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है, हमारा तेरा हिजाब क्या है। सुना दुनिया सुना दुनिया আল্লাহ বুঝতে লেখেন হতা আল্লাহরে আন নবী সচক্ষে মেরাজ রাতে, এই যে এই মাসটা আজকে শেষ হয়ে গেছে, অলরেডি চাঁদ উড়ে গেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। এই মাগরিব পর্যন্ত যে মাসটা ছিল, ওই মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী মেরাজ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আল্লাহরে সায়াসি, আল্লাহ আন নবীর হদ নবী অনদে আর হাসে আসুন, এই যে এই জায়গার মধ্যে আনর চেহারা মুবারক তুন অনর নেকাপ্পান সরাই দন, কারণ হাবিব আর মাহবুব যেতে এক জায়গায় ওই জায়গায়, আর কেউ যেতে না থাকে, এটা পর্দার কোনো প্রয়োজন জোর করে বলো সুবহানাল্লাহ। এটা কি লাগে না? এটা পর্দা না লাগে, এটা পর্দার কোনো প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আর বেগুনের কবুল করুন, বেগুন আমিন। আই জিয়াদ হইতে চাইলাম, ওই যে মাওলানা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাই ইবাই একখান মসজিদ দিগিয়ে নেয় কেন জুম্মানা করি, ইবাই মসজিদ জিয়ান দিগিয়ে ইবে মানুষ ইবে এরিমে দে, এরিমে দামি দে ইসলামর প্রসার এবং প্রসার উল্লাহ, যে মসজিদ ইবে দিগিয়ে ইয়ানোর মিম্বর তুল এখনো পর্যন্ত ইসলামের হতা, কোরআনের হতা, নবীর হতা, ইন ফসারণ্য নয়। মনে রাখুন, ইসলামের মধ্যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ানকুসা মিনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েন, দুনিয়ার মধ্যে যদি হলে কিও একখান ভালো হাজ করে যায়, ইয়ার দ্বারাই তুই সওয়াব পাইব। এই হাজের মধ্যে আমল করি কিয়ামত পর্যন্ত যেটুকুন মানুষে সওয়াব পাইব, এদিকিন সওয়াব এক জায়গা করে জীবেই শুরু করছি, এবার আমল নামার দিন সুবহানাল্লাহ। এবার মানুষ ভালো আছে, লেহারাম আছে, না ভালো আছে, লেহারাম আছে, ভালো আছে, কিন্তু এবার থাকতে এবার সমালোচনা করছিল দের বোধকে কেন আসেননি, কারণ আর তো মানুষ জীবিত তাইতে মূল্যায়ন করি, মানুষ জীবিত তাইতে কিনে করি মূল্য নদী দাম নদী এবার যাতে মরে যাব, তারপরে আর চিন্তা করে যে হাই হাই মানুষ কি আছিল বেশি ভালো আছিল। আজ ইয়ে মৌলানা আলাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই আর এরপরে শাহ বজলুর রহমান রহমতুল্লাহ আলাই ইতারার সমালোচনা করিব দে, ইতারার গীবত করিব দে, ইতারার বিরুদ্ধে হইব দে, এরিমে হন হতাহন স্মরণ করিব তারা তো বৌদ্ধ তাই নও শ্রেণী পালা করি রে। এই ফোয়াগুন যে এক জায়গা তুই 10-12 জন ফোয়া মাত্র
এই যে মাওলানা আলাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির নাম ধরি, শাহ ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির নাম ধরি, ঈসা আলাইহিস সালাম এলাকার যেটুকুন মুরব্বী নারী পুরুষ যেটুকুন মানুষ মারা গিয়ে ওনারা স্মরণ করি বলে বহুত মানুষ আছে কোনো ওয়ারিস নাই, এদের আরো স্মরণ করি বলে মনে কেউ নাই, কিন্তু ওই মানুষ ব্যাগগুলোরে স্মরণ করি। এই যে গুরু গুরু 10-12 জন হওয়া আজ ব্যাগুলোরে স্মরণ করছে, ব্যাগুলোর ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করছে, তুই ভালো করছে না খারাপ করছে হল না? ভালো যদি গড়িতে হয় প্রত্যেক বছর মাহফিল ইয়ান তখন দরকার আসলে নাই, তখন না আসলে নাই, প্রত্যেক বছর এলে মাহফিল ইয়ান দরকার আসলে নাই, এই মাহফিল দরকার যেটা আর স্মরণ করি বাবা যে আর ব্যাপন যে যাই বই যখন মতো হনে কি আগে হনে কিও পরে, এটা যারা বহুত মুরব্বী নাকি আর মামা আশার বাপ কইতাম যে আশার বাপ সবসময় মসজিদের মধ্যে যাইলে আর মসজিদের তাইলে ইমাম সাহেবের আমরা ইমাম সাহেব আছেন যে মৌলানা মুক্তার সাহেব এবারে হয়তো তো ওয়া এই যে আর বাইরে থেকে দুনাস পর্যন্ত হইয়ের আরে যাই নামাজত তুলে দিত, এই যাই নামাজত ওটা শুরু করে দি ইয়তুল এই যে সাহস পায় নামাজ পড়াইতে পড়াইতে অনারার ইমামতি করতে করতে যে সাহস পায়, এই সাহসে আজি অনারার সামনে বইয়ের কি করে ফেরত দি কথা হইতে ফেরত দি আমদিলে ফাতা হইবার এই সাহসিয়া মুআসিল। তাহলে এই যে মানুষ যেগুনে আজি আর ভিতর দি বিভিন্ন সাহস যোগাই বেলাই এই যে অবদান রাখে এই মানুষ শুনে যে ছোট ছোট ফল আজি কি করে স্মরণ করেন অনারা টিয়া পয়সা দিয়ে তারা সহযোগিতা করছেন, তাহলে এই ধরনের মাহফিল কিয়ামত পর্যন্ত তখন দরকার আছে নাই? শুধু আর নবীর স্মরণ করি, আউলিয়া ইকরামের স্মরণ করি, আর মুরব্বীদের স্মরণ করি, আর হুজুর ওনারা চিন্তেন না সোবানিয়া মাদ্রাসার যিনি আরবি প্রভা সেখানে হক দেরি সহকারী অধ্যাপক, যদিও হর আর কি হুজুরের মকামি কিন্তু অনেক উঁচুতে, বহুত জনে হুজুরের হনদিন ন দেহে এডে ভাড়ার মানুষে বহুত জন ন চিনি ও চিনেন না হুজুরের বাড়ি হড়ে মীর বাড়ি হুজুরের বাড়ি মীর বাড়ি আর শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব উগা এলমদার এবং আমলদার, রিয়া নাই বলতে নাই, রিয়া মুঠেও নেই, জীবের হনিকে নচিনে হনদিন দেখা না হনিকে নেই। আজকে এই মাহফিলের হারণে হুজুর আজকে তাইছি আর বেগুনে হুজুর দিলাম অনারা চিহ্নন অনারার এলাকার মধ্যে হতগুণ আলেম আছে, এলাকায় আলেমর জায়গা আলেমর জায়গা ইয়ে নতুন আলেম ভয় দেয়। ওই যে মাওলানা আলাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি যে সৃষ্টি করে গিয়ে এ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আলেমর সৃষ্টি অনত আছে। আয় আর বাড়ি যদিও ওই ফারাত হয় কিন্তু আয় বড় হইতে পারে ও হন না বড় হইতে পারে দৌড়ি ফেরাল আর দৌড়ি ফেরাল মাইসে চিনে দেয় আরে ফেয়াদা ফেরাল মাইসে আর নচিনে তো আয় নিজের ফেয়াদা ফেরাল মানুষ সবাই এত রাজি ন আয় অনরার মানুষ এহতাল্লাই এই জায়গা ইয়ার আলেমনের জায়গা, আলেমনের মহব্বত করে দে জায়গা, ওলি আল্লাহর মহব্বত করে দে জায়গা, নবীরে মহব্বত করে দে জায়গা। সুতরাং এই জায়গার মধ্যে নবীরে স্মরণ করে দে, ওলি আল্লাহর স্মরণ করে দে, আলেম ওলামার স্মরণ করে দে, আর মুরব্বীর যারা খবর দিয়ে গই ইতারা বছর একবার হলো স্মরণ করিব দে। এরকম একটা মাহফিলের দরকার আছে নাই? আজিয়ানদের মাহফিলিয়ান আল্লাহ এই মাহফিলের কি গরব কবুল করুক বেগুন আমিন। তাহলে এক নম্বর হলে হাসরের মাঠত আর নবী কি করিব দে আর নবী উপস্থিত বেগুনের আগত দিয়ে উপস্থিত দেব, উপস্থিত হওয়ার পরে আর নবী হাসরের মাঠের মধ্যে কাউসারের পানি পান করাইব। কিসের পানি? হন না কিয়ের পানি পান করিবার ইচ্ছা আছে না নাই? পান করিবার ইচ্ছা আছে না? আর তাই লিখিত তাই ইচ্ছা তাই লইত না তো শুধু ইচ্ছা তাই লইব না হাজ গরম করতো না হাজ গরম করিব নাই। আচ্ছা আল্লাহ নবী কাউসারের বর্ণনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আগফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান আল্লাহর নবী হঠাৎ একদিন বেহুশের মতো হয়ে গেলেন। ফারাফারাসাহু মুতাবাসসিমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তন্দ্রাভাব থেকে বেহুশের মতো ওই অবস্থা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হেসে নিজের মাথা মোবারক তুললেন। মুস্কি হেসে হেসে নবীজি মাথা তুললেন, মাথা মোবারক তুললেন। হয়তো নবীজি নিজেই বললেন সাহাবীদেরকে
অথবা সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা দাহিতা, নবী আপনি হাসতেছেন কেন? যারা বলেন সুবহানাল্লাহ, নবী আপনি হাসছেন কেন? কি হয়েছে আপনার মুখে হাসি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إنه أنزلت علي آنفا سورة, কিছুক্ষণ পূর্বে, অল্প কিছুক্ষণ পূর্বে আমি নবীর উপর একটা আল্লাহর কোরআনের একটা সূরা নাযিল হয়েছে, একটা সূরা নাযিল হয়েছে। এই কথা বলেন নবীজি সেই সূরাটা পুরোটাই তেলাওয়াত করে শোনালেন। আপনারা সবাই জানেন সেই সূরা, আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানি'াকা হুয়াল আবতার। এই সূরাটা নবীজি তেলাওয়াত করে সবাইকে শোনালেন। শোনানোর পরে আমার নবীজি বললেন, এখানে যে ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার বলেছেন, তোমরা কি জানো কাউসার কি? নবীজি জিজ্ঞেস করলেন, হে সাহাবী তোমরা কি জানো কাউসার কাকে বলে? কাউসার কি জিনিস তোমরা কি জানো না? নবীর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কাউসার কি? قال هو نهر আতানিহি রাব্বি আযজা ওয়া জান্না ফিল জান্নাহ। উম্মত শুনো, সেটা হলো একটা জান্নাত, যে জান্নাতটা আল্লাহ তাআলা আমি নবীকে জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে একটি জান্নাত যেটা আল্লাহ আমাকে দান করেছেন জান্নাতের মধ্যে। আলাইহি খায়রুন কাসীরুন, এখানে অগণিত কল্যাণ আছে। তারিজু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা সূর্যের তাপে, সূর্য যখন 12 হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম বের হয়ে কানের লতি বরাবর হবে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো জিহ্বাটা নামতে নামতে হাঁটু পর্যন্ত চলে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, দুর্গন্ধ থাকা যাবে না। ওই যে অবস্থা হবে, ওই অবস্থার মধ্যে আমার উম্মত আমার কাছে আসবে ওই পানি পান করার জন্য। আমি রাসূল নিজের হাতে ওই কাউসারের পানি পান করব। আমি রাসূল নিজ হাতে সেই কি দেব, কাউসারের পানি। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে নামো, যদি বাসতে নবীকে বাসো, যদি বাসতে নবীকে বাসো। নবী পড়ানে वाला, नबी बचाने वाला, नबी पढ़ाने वाला, नबी बचाने वाला। प्राणेर छुए प्रिय जेताए, प्राणेर छुए प्रिय जेताए, नबी के जानो ভালো যদি বাসতে নবী के বাসো, যদি বাসতে নবী के বাসো। সালাতুল্লাহ রাসূলুল্লাহ
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত শুনুন সেই কিয়ামতের ময়দানে আমি রাসূল হওজে কাউসারের পানি